আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর রাশিয়া এখন নিজেদের তৈরি সুপারজেট 100 এবং MC-21 বিমান দিয়ে বিমান শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে। বিদেশি যন্ত্রাংশ বাদ দিয়ে ব্যবহার করা হচ্ছে দেশীয় ইঞ্জিন, বৈদ্যুতিক ব্যবস্থা এবং অন্যান্য প্রযুক্তি। শত শত পরীক্ষামূলক ফ্লাইটের মাধ্যমে চলছে অনুমোদন পাওয়ার চেষ্টা। নির্মাতারা বলছেন, নিরাপত্তা নিশ্চিত করে এসব বিমান শতভাগ দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হবে। 2022 সালে রাশিয়ার ওপর বড় পরিসরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশে তৈরি বিমান বাদ দিয়ে দেশীয় বিমান ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। রিজিওনাল সুপারজেট 100 এবং মিডিয়াম হল MC-21 মূলত বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তি দিয়ে তৈরি হলেও অল্প কিছুদিনের মধ্যেই রাশিয়া এগুলো শতভাগ নির্মাণের সক্ষমতা অর্জন করবে। তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রুশ বিমান শিল্পে ধস নামে। এখন এই খাতকে গড়ে তুলতে হচ্ছে শূন্য থেকে। বাণিজ্যিক ব্যবহারের ছাড়পত্র পেতে এই দুটি বিমানকেই এখনো শত শত পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করতে হবে। সুপারজেট 100 এর পরীক্ষামূলক পাইলট সের্গেই জাভালকিন বলেন, তারা দ্রুত সব আনুষ্ঠানিকতা শেষ করতে চান। বিমানগুলোর বিদেশি গিয়ার, বৈদ্যুতিক অবস্থা, এয়ার কন্ডিশনার এবং ইঞ্জিন সবকিছু পাল্টে ফেলতে হয়েছে। বর্তমানে সুপারজেট 100 এ রাশিয়া ও ফ্রান্সের যৌথভাবে তৈরি করা ইঞ্জিন ব্যবহার করা হয়। তবে সম্পূর্ণ দেশীয় ইঞ্জিন দিয়ে ইতোমধ্যে পরীক্ষামূলক ফ্লাইট শুরু হয়েছে। তবে নিরাপত্তার নিশ্চিতে তাড়াহুড়া না করে ধীরে চলো নীতি অনুসরণ করছে রাশিয়া। সের্গেই জাভালকিন জানান, পৃথিবীর কোনো দেশ একা বিমান তৈরি করে না। এদিকে কয়েক বছর আগেই MC-21 তৈরিতে দেশি ইঞ্জিন ব্যবহার করার কথা ছিল, কিন্তু বিদেশি উপাদান বদলানোর প্রয়োজন এবং সেই সঙ্গে উন্নয়ন খরচ ও সময় বেড়ে যাওয়ায় প্রকল্প পিছিয়ে যায়। MC-21 এর পরীক্ষামূলক পাইলট রোমান তাসকায়েভ সফল হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। সুপারজেট 100 ও MC-21 কে সম্পূর্ণরূপে বিদেশি উপকরণ থেকে মুক্ত করতে কাজ চলছে পুরোদমে, তবে এখনো অনেক পথ বাকি। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।